আমরা নামাজ পড়ি না কেন? নামাজ না পড়লে আমাদের অবস্থা কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটা খুব কঠিন, খুব বাস্তব এবং খুব ভয়াবহ প্রশ্ন নিয়ে কথা বলবো। আমরা নামাজ পড়ি না কেন? আমরা যারা মুসলমান বলে নিজেদের দাবি করি, যাদের কপালে সিজদার দাগ থাকার কথা ছিল, যাদের রুকুর সময় শরীর কাঁপার কথা ছিল, আমরা কেন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি? আর যদি না পড়ি তাহলে আমাদের অবস্থা কি হবে? দুনিয়াতে, কবরে, কেয়ামতের দিন, জাহান্নামে? আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা লেকচার নয়, এটা একটা জাগ্রত করার ডাক। হয়তো এই ভিডিও দেখে আপনার জীবন বদলে যাবে, তাই পুরোটা মন দিয়ে শুনুন, শেয়ার করুন, আর সবচেয়ে বড় কথা, শেষে একটা সিদ্ধান্ত নিন। পার্ট 1, আমরা নামাজ পড়ি না কেন? ভাই বোনেরা, চলুন নিজেদের আয়নায় দেখি, আমরা নামাজ ছেড়ে দেই কেন? 1. অলসতা ও সময়ের অভাব। আর একটু ঘুমাই, অফিসের কাজ আছে, পরীক্ষা পড়তে হবে, এই অজুহাতগুলো আমরা প্রতিদিন দেই। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনের ওপর নির্ধারিত সময়ে ফরজ। সূরা আন-নিসা 103। সময় নেই, তাহলে আল্লাহ আমাদেরকে কেন 24 ঘন্টা দিয়েছেন? 2. দুর্বল ঈমান। যখন হৃদয়ে আল্লাহর ভয় কমে যায়, তখন নামাজ আর জরুরি মনে হয় না। আমরা ইউটিউব, ফেসবুক, টিকটকে সময় কাটাই, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে সময় লাগে না। 3. সমাজ ও পরিবেশের প্রভাব। বন্ধুরা বলে, এত কড়াকড়ি করিস না, পরিবারে কেউ নামাজ পড়ে না, তাই আমরাও পড়ি না। কিন্তু কেয়ামতের দিন সেই বন্ধুরা আমাদের পাশে থাকবে না। 4. অজ্ঞতা। অনেকে জানেই না নামাজ না পড়লে কি ভয়ঙ্কর পরিণতি। আমরা ভাবি আল্লাহ তো ক্ষমাশীল, পরে পড়ব। কিন্তু পরে কখন? মৃত্যুর সময়? 5. শয়তানের ধোঁকা। শয়তান বলে, আজকেরটা ছেড়ে দে, কাল থেকে শুরু করবি, আর কালটা কখনো আসে না। ভাই বোনেরা, এই অজুহাতগুলো কি আমাদের বাঁচাবে? না, আল্লাহ জানেন আমাদের প্রত্যেকটা ওজর। পার্ট 2, নামাজের গুরুত্ব কুরআন ও হাদিসের আলোকে। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি: কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। বুখারী ও মুসলিম। আরও ভয়ঙ্কর হাদিস, মানুষ ও কুফর শিরকের মধ্যে পার্থক্য শুধু নামাজ। যে নামাজ ছেড়ে দিল, সে কুফর করল। মুসলিম, হাদিস নম্বর 82। কেয়ামতের দিন সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ ঠিক থাকে, তাহলে বাকি সব আমলও ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয়, তাহলে সব নষ্ট। তিরমিজি। কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তাদের পর এমন এক জনম এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল, তারা শিগগিরই গোমরাহির শাস্তির সম্মুখীন হবে। সূরা মারিয়াম 59। আরেক জায়গায় বলেন, তোমাদেরকে কি জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। সূরা আল মুদ্দাসসির 42-43। এই আয়াতগুলো শুনে গায়ে কাঁটা দেয় না? পাঠ খেই, নামাজ না পড়লে আমাদের অবস্থা কি হবে? দুনিয়াতে আল্লাহর বরকত চলে যায়, হৃদয় কঠিন হয়ে যায়, অশান্তি, হতাশা, অভাব, অনটন নেমে আসে। আসরের নামাজ কাজা করলে পরিবার ও ধনসম্পদ ধ্বংস হয়ে যায়। মুসলিম। চেহারায় নূর থাকে না, ভালো কাজের সওয়াবও পাওয়া যায় না। মৃত্যুর সময় ও কবরে নামাজ ত্যাগকারী ব্যক্তিকে আল্লাহর জিম্মেদারি থেকে বের করে দেওয়া হয়। হাদিস আহমদ। কবরে তার জন্য অন্ধকার ও চাপ থাকবে। আখিরাতে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হবে, তোমাকে কি জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। আল্লাহ বলেন, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ। ভাই বোনেরা, এটা খেলা নয়, এটা আমাদের চিরকালীন ঠিকানার প্রশ্ন। পার্ট 4, তাহলে এখন কি করব? উপায় ও আশার বাণী। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ তওবা করা যায়। আজ থেকেই শুরু করুন। ফজরের নামাজ দিয়ে শুরু করুন। আজান শুনলে সব কাজ ফেলে নামাজে দাঁড়ান। একা একা পড়লেও হবে, কিন্তু জামাতে পড়ার চেষ্টা করুন। ছোট ছোট সুন্নাতও পড়ুন, এতে নামাজ মিষ্টি লাগবে। নামাজ পড়লে কি হয়? আল্লাহর সাথে সরাসরি কথা বলা হয়, গুনাহ মাফ হয়। 5 ওয়াক্ত নামাজ সমান নদীতে 5 বার গোসলের মতো। শয়তান থেকে রক্ষা পাওয়া যায়, দুনিয়া ও আখিরাতের শান্তি পাওয়া যায়। কনক্লুশন। প্রিয় ভাই ও বোনেরা, আজ রাতেই আপনার ঘড়ির অ্যালার্ম সেট করুন ফজরের জন্য।
আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে এক ফোঁটা আলো দিয়ে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন আমি আজ থেকে নামাজ শুরু করব ইনশাআল্লাহ। আর যদি আপনি এখনও নামাজ পড়েন তাহলে এই ভিডিও শেয়ার করে অন্তত একজনকে জাগিয়ে তুলুন। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তাওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।